খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান। সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ, বোতলে বাড়ল 4 টাকা, খোলা তেলে কমল 2 টাকা। বোট ক্লাবে হাঙ্গামার ঘটনায় পরিমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আদালতের সমন জারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানুষের স্বাস্থ্যগত ক্ষতি না হওয়ার পাশাপাশি বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় সেভাবে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করাসহ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বিপ্লবের ডাক ও দূরদর্শী পরিকল্পনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে। স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখাতে বিএনপির ব্যর্থতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি। যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তাহলে যে বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলবো। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। খাদ্য ও নিত্যপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সরকারি সকল সহায়তার আশ্বাস দিয়ে প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের গবাদি পশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 টাকা থেকে 167 টাকা নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। এতে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হবে 818 টাকা, আর প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম 135 টাকা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ভোজ্য তেলের বাজার অস্থির অনেক দিন থেকেই, একবার কমে তো অন্যবার বাড়ে। গত কয়েকদিন থেকে ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আবারও বাড়ানো হলো দাম। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্যারিফ কমিশন, ভেজিটেবল অয়েল ওনার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীদারদের সভায় নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে 167 টাকা, আর 5 লিটারের বোতল 800 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 818 টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার 147 টাকা। বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। সো আমি যে একটা টাইম দিব, সেই টাইমের কোনো সুযোগ
নাই আমাদের কাছে। আর মানে যখন কমাই তখন কমে কেন, কারণ এটা আমদানি করে মিল গেটে এনে তারপরে যখন প্রসেস করতে 15 থেকে 20 দিন লাগে। 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইল এবং 5 লিটারে 18 টাকা বৃদ্ধির প্রস্তাবনা, সেটা আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা গ্রহণ করে আপনাদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করলাম। প্রতিমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বয়ের অভাবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ভোক্তা পর্যায়ের 5% বাড়ানোর ফলে আমরা কস্টিং করে অ্যাডিশনাল যে ট্যাক্স, সেটার কারণে আমরা আসলে সব বার্ডেন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে। সো আমরা যাতে সাপ্লাই চেনটা আনইন্টারাপ্টেড থাকে তার জন্যই আমার কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানির উপর 5% এবং ভোক্তা পর্যায়ে 15% ভ্যাট অব্যাহতি দিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পিবিআই এর তদন্ত প্রতিবেদন দাখিলের পর চিত্রনায়িকা পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 25 জুন তাদেরকে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালত এই আদেশ দেন। মোহাম্মদ কবিরের রিপোর্ট। 2021 সালের 9 জুন রাত 12টার পর সাভারের বোট ক্লাবে অ্যালকোহল পান করে নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোট ক্লাবে ভাঙচুর চালান চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগীরা। হত্যা ও শ্লীলতাহানির অভিযোগ এনে পরিমণির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। পরবর্তীতে তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এরপর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার পিবিআই এর কর্মকর্তা ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায় পিবিআই। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন গ্রহণ করে পরিমণি সহ জিমিকে আগামী 25 জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। 50 বছরে হতদরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য, দুর্নীতি রোধের পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছেন রাত 9টার 21 সংবাদ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম করলে প্রার্থীর পাশাপাশি প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেছেন, কে কার আত্মীয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নরসিংদী জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নয় বিষয়টি দেখার কোনো সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নেই, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষে দেখার কোনো সুযোগ নেই। যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে, কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেগুলো থেকে বিরত থাকে। এবার শুধু ক্যান্ডিডেট না, যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার আইনে অধিকার আছে, আমরা কিন্তু সেগুলো করতে পারি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অর্থনীতি বান্ধব রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন গবেষক ও অর্থনীতিবিদরা। তারা বলেছেন, বাংলাদেশে গত 50 বছরে অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয় হলেও দুর্নীতি আর উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে। এতে হতদরিদ্র উল্লেখযোগ্য কমলেও বেড়েছে বৈষম্য। রাজধানীতে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উঠে আসে এসব পর্যবেক্ষণ। মেহেদী হাসানের রিপোর্ট।
গত 50 বছরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বই রচনা করেন অর্থনীতিবিদ সহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা, যা যৌথভাবে সম্পাদনা করেন অধ্যাপক ডক্টর রওনক জাহান ও অধ্যাপক ডক্টর রেহমান সোবহান। বইটিতে 50 বছরে নানা অর্জনের পাশাপাশি আগামীর বাংলাদেশের নানা চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে গত 50 বছরে বাংলাদেশের অর্জন হয়েছে অভাবনীয়, কিন্তু এর প্রায় পুরোটাই সস্তা শ্রম নির্ভর। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে রূপান্তর ঘটাতে হবে। দরকার বৈষম্য রোধ ও তদারকি সংস্থাগুলো পুনর্গঠনের মতো উদ্যোগ। এজন্য দরকার শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার। পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন। এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মে যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। রেগুলেটরি এনভায়রনমেন্টে কিন্তু আমাদের ওভার দ্য ইয়ার্স একটা ডেটোরেশন হয়েছে। ব্যাংকিং সেক্টরের কথা বলি, ট্যাক্সেশনের কথা বলি, জুডিশিয়ারির কথা বলি, এসব জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্টের বদলে আমরা ডেটোরেশন দেখছি। দুটো কার্ভ, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, আরেকটা কার্ভ হচ্ছে ইনইকুয়ালিটি। দেখা যাচ্ছে অ্যাবসলিউট পভার্টিটা কমছে আর ইনইকুয়ালিটিটা বাড়ছে। এদিকে সামরিক শাসন, স্বৈরশাসন ও গণতন্ত্র মিলিয়ে পার হয়েছে গত 50 বছর। রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন না এলে আসছে দিনগুলোতে মাথাচাড়া দিতে পারে ইসলামপন্থী রাজনীতি। আমাদের পলিটিক্যাল এলিট সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট। এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না, অপোজিশনে থাকেন, তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট চান, আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টি স্টেটে চলে যান। আগামী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন কোন পথে বা কিভাবে সেদিকে নজর দেওয়ার সময় কখন হবে, কে বা কারা পথ দেখাবে? রাজনৈতিক দল এক অর্থে তারা তো সে পথ দেখাতে ব্যর্থ হয়ে গেছেন। অধ্যাপক ডক্টর রেহমান সোবহান বলছেন, দ্বিদলীয় রাজনীতির মাঝে এক ধরনের ভারসাম্য থাকলেও এখন আর সেটা নেই। তবে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। So when we are talking politics in 1996, everything was looking good. We were a role model for showing South Asian countries and other countries how to have a free and fair election through caretaker government. বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখন আর আশানুরূপ কার্যকর নয় এবং এটা দুঃখজনক বলে উল্লেখ করেন এই বর্ষিয়ান অর্থনীতিবিদ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান। সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ, বোতলে বাড়ল 4 টাকা, খোলা তেলে কমল 2 টাকা। এবং বোট ক্লাবে হাঙ্গামার ঘটনায় পরিমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আদালতের সমন জারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।